नारवृन्दं हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय निताई, जय गौर, जय राधा मदन मोहन, जय श्री गुरुदेव। आज আমরা এই বাসভবনে সকলে সম্মিলিত হয়েছি শ্রী গৌর কথা শ্রী ভাগবত কথার আস্বাদনের নিমিত্তে। ভাগবত কথা শ্রবণে সকলেরই মঙ্গল সাধিত হয়। তো আসুন আমরা ভাগবত থেকে এক পরম ভক্ত রাজার একটি কাহিনী আস্বাদন করি। সত্যযুগে একজন ধর্মপ্রাণ রাজা ছিলেন যার নাম ছিল রাজা অম্বরীশ। তার পিতা নাভাগও ছিলেন একজন শ্রী বিষ্ণুর ভক্ত। পিতার আদর্শকে অনুসরণ করে মহারাজ অম্বরীশ রাজা হয়েও ঋষি সুলভ আচরণ এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন। এখানে অনাড়ম্বর বলতে বোঝানো হয়েছে যে রাজারা যেরকম হয় সাধারণত যে তারা বিলাসবহুল জীবন কাটায়, কিন্তু রাজা অম্বরীশ সেটা করতেন না। তিনি ছিলেন পরম বিষ্ণুর ভক্ত। তো তিনি প্রতিটি একাদশী পালন করতেন এবং প্রত্যেক দ্বাদশীতে তিনি প্রতিটি অতিথিকে আপ্যায়ন করে তাদেরকে ভোজন করিয়ে নিজে পালন করতেন। তো এমন এক একাদশীর দিন তার দ্বাদশীতে কোনো অতিথি তার রাজভবনে এলো না। তো মহারাজ অম্বরীশ খুবই চিন্তায় পড়ে গেলেন। এমন সময় তিনি দেখলেন যে তার রাজদরবারের যে মূল দরজা তার সামনে আমাদের ঋষি মহারাজ শ্রী দুর্বাসা ঋষি দাঁড়িয়ে আছে এবং মহারাজ অম্বরীশকে বলছেন যে তুমি আমাকে না প্রসাদ পাইয়ে পালন করে নেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহারাজ অম্বরীশ তাকে বললেন যে হে প্রভু, আপনি আমার রাজভবনে এসেছেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান। এই বলে তাকে পাদ্যার্ঘ্য দিয়ে তাকে সিংহাসনে বসালেন এবং বললেন, প্রভু, দ্বাদশী তিথি প্রায় ছাড়ো ছাড়ো অবস্থায় চলে এসেছে, আপনি দয়া করে গঙ্গা থেকে স্নান করে আসুন, আমি আপনার ভোজনের ব্যবস্থা করছি। এই বলে ঋষি দুর্বাসা গঙ্গায় স্নান করার উপলক্ষে বেরিয়ে পড়লেন। সময় কেটে যায়, দ্বাদশী তিথি প্রায় ছাড়ো ছাড়ো অবস্থা, ওই 1-2 মিনিট মতো আছে। এমন সময় ঋষি দুর্বাসা এখনো আসলেন না। আসলে ঋষি দুর্বাসা মহারাজ অম্বরীশের ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন। এমন সময় মহারাজ অম্বরীশ মহাসংকটে পড়লেন। এমন সময় তিনি শাস্ত্রের বাক্যতে ধ্যান দিলেন। তিনি স্মরণ করলেন শাস্ত্রে লেখা আছে জল গ্রহণ করলে উপবাস এবং পারণ 2 হয়। এই কথা মনে করে মহারাজ অম্বরীশ 1 ফোঁটা জল গ্রহণ করলেন। সেই জল গ্রহণ করার সাথে সাথেই তিনি তাকিয়ে দেখলেন তার সামনে দুর্বাসা ঋষি দাঁড়িয়ে আছেন। তাকে বললেন যে ওহে মূঢ়, তুমি আমাকে প্রসাদ না পাইয়েই পালন করে ফেললে। তুমি বিষ্ণু ভক্ত হয়ে কি তুমি ধরাকে সরাগান করছো? তুমি এই তোমার ধর্ম? এই বলে তিনি খুবই ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন।
মহারাজ অম্বরীশ রাজর্ষিকে বললেন যে প্রভু আপনি শান্ত হন, কিন্তু ঋষি দুর্বাসা বললেন যে হ্যাঁ আমি তো শান্ত হবই তোমাকে উচিত শিক্ষা দেওয়ার পর। এই বলে ঋষি দুর্বাসা তার জটা থেকে একটি জটা মাটিতে ছিঁড়ে ফেলে দিলেন। তার থেকে সৃষ্টি হলো এক অগ্নিময় মূর্তি। সেই মূর্তি রাজর্ষি অম্বরীশকে আক্রমণের জন্য ধেয়ে আসছেন। জঙ্গলের বিষধর সর্পকে যেমন জঙ্গলের দগদগে আগুন একেবারে ঠান্ডা করে দেয়, তেমনি সুদর্শন চক্র এসে সেই অগ্নিময় মূর্তিকে একেবারে ঠান্ডা করে দিল। ব্যর্থ হলো দুর্বাসার সকল প্রয়াস। এরপরও সুদর্শন চক্র শান্ত হলো না। সেই দুর্বাসা ঋষি যেখানে ত্রিভুবনে ছুটতে থাকে, সুদর্শন চক্র